লিগ শিরোপা জিততে না পারার আক্ষেপে মেজাজ হারিয়েছেন মোহামেডানের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ। তেড়ে যান দর্শকদের দিকে। গ্যালারিতে হট্টগোল, যেখানে কেন্দ্রে মাহমুদুল্লাহ রিয়াদ। ক্লিন ইমেজের ক্রিকেটার হিসেবে যার সুনাম আছে। অনেকেই ভাবতে পারেন ঝামেলার মধ্যস্থতা করতে হাজির সিনিয়র ক্রিকেটার, কিন্তু এদিন তিনি তার মেজাজের বাঁধ ভাঙলেন, দেখালেন রকচটা ইমেজ, জড়িয়ে পড়লেন দর্শকের সঙ্গে ঝামেলায়। দর্শকরাই যেন বড় শত্রু ক্রিকেটারদের, অস্থির সমাজে একে অপরের প্রতিপক্ষ। কয়েক মিনিটের মধ্যে অবশ্য পরিস্থিতি শান্ত হয়েছে। সতীর্থ আর কর্মকর্তারা মিলে থামান মাহমুদুল্লাহকে। ঘটনার শুরু থেকে প্রত্যক্ষদর্শী মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। আমরা যখন ব্যাক করতেছিলাম ড্রেসিং রুমে, তখন মাহমুদুল্লাহ ঢুকতেছিল। ওই টাইমে একটা ছেলে আমার বলছে, আপনার এই মোহামেডানের অফিসিয়াল সব ভুয়া। মাহমুদুল্লাহ শুনছে খালি ভুয়া, ও ওই জন্য রিয়াক্ট করছে। ও বুঝে নাই জিনিসটা যে আমাকে বলা হয়েছে আর কিছুটা। সেই দর্শকের নাম মোহাম্মদ নাদিম, যিনি নিজেও ফেসবুকে পোস্ট করে বিস্তারিত ঘটনা তুলে ধরেছেন। মোহামেডান ম্যানেজারের দাবি, সমর্থককে মারতে নয়, ভুয়া বলার কারণ জিজ্ঞেস করতে চেয়েছিলেন রিয়াদ। রিয়াদ রেগে গেছিল এইটি আর কি ছিল। ওরে জিজ্ঞেস করতে যে মারতে তো যাই না, জিজ্ঞেস করতে যে ভাই ভুয়া কেন বলছেন, এই কথা জিজ্ঞেস করতে গিয়েছিল আর কিছু না। 50 করে দলকে চ্যাম্পিয়ন করতে না পারার আক্ষেপে এমনিতেই পড়েছেন মাহমুদুল্লাহ। এর আগে সাকিব থেকে তামিম, মুশফিক, সাব্বির, নাসিরদের সবাই ঘরোয়া ক্রিকেটে দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। শত চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ মোহামেডান। মঙ্গলবার মিরপুরের হোম অফ ক্রিকেটে ডিপিএলের বহু প্রতীক্ষিত ম্যাচে আবাহনীর কাছে হারতে হয়েছে সাদা কালো শিবিরকে। তবে মোহামেডানের হার ছাপিয়ে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাহমুদুল্লাহ রিয়াদ। মিরপুরে এদিন ভিন্ন এক রূপে দেখা গেল মোহামেডানের অভিজ্ঞ এই ক্রিকেটারকে। ম্যাচ শেষে গ্যালারির একাংশ থেকে আসা দুধ্বনিতে নিজের আবেগ ধরে রাখতে পারেননি বাংলার ক্রিকেটের সাইলেন্ট কিলার খ্যাত এই ক্রিকেটার। তীব্র প্রতিক্রিয়া জানিয়ে গ্যালারি পর্যন্ত তেড়ে গিয়েছিলেন দর্শকদের দিকে। রিয়াদ বরাবরই ঠান্ডা মাথার ক্রিকেটার হিসেবে পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটে কিংবা ঘরোয়া লিগে সবসময় তাকে দেখা গেছে বেশ চুপচাপ ক্রিকেটার হিসেবেই, কিন্তু এবার সম্ভবত আবেগ সামনে রাখতে পারেননি। বহু প্রত্যাশার এক ম্যাচে হেরে যাওয়ার হতাশা, গোটা আসরের ধারাবাহিকতা নিমিষেই শেষ হয়ে যাওয়া, কিংবা মোহামেডানকে প্রথমবারের মতো লিগ জেতাতে না পারা, সব মিলিয়ে সেই মুহূর্তে আবেগের জোয়ারেই ফেঁসে গিয়েছেন তিনি। আবাহনী মোহামেডানের এই ম্যাচটি ছিল এবারের ডিপিএলের অলিখিত ফাইনাল। পয়েন্ট টেবিলে সমানতালে থাকা দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের লড়াইয়ে নির্ধারিত হতো কার হাতে উঠবে শিরোপা। মোহামেডান জিতলে লিস্টে হিসেবে অন্তর্ভুক্ত হবার পর প্রথমবারের মতো ডিপিএলের ট্রফি ঘরে তুলতে পারত। অন্যদিকে আবাহনীর সামনে ছিল টানা তৃতীয় শিরোপা জয়ের হাতছানি। কিন্তু মাঠের খেলায় শেষ হাসি হেসেছে আবাহনী। অভিজ্ঞতা, টেকটিক্স কিংবা বিগ ম্যাচের প্রেশার সব সামাল দিয়ে তারা ছিনিয়ে নিয়েছে ম্যাচ, সেই সাথে জিতে নিয়েছে শিরোপাও। আর মোহামেডানের জন্য